হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। আর হয়েছে আমি বেরিয়ে গেছি, আর এখন বাজে সাতটায় হয়ে গেছে। বেরিয়েছি, যাব আমি এখন ননদের বাড়ি। আর ওখানে কি কি করছি গিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি। আর দেখুন রনকেও চুপটি করে বসে আছে, আর গাড়িতে কেউ নেই, পুরো ফাঁকা। আমি, মা আর রনকে দেখুন ও মাঝখানে বসেছে, আমার কোলে বসলো না, ওই জন্য ওইকে মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে। ও চুপটি করে কিরকম বসে আছে দেখুন, একবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, একবার গাড়ির দিকে তাকাচ্ছে, পুরো চুপটি করে, যেমন সোনাবাবুর মতো বসে আছে। আগে দেখুন আমরা রাস্তায় চলেছি, মা রনকে নিয়ে আসছে। সকাল সকাল কিরকম ওই দিকটা দেখুন, একটু আকাশে মেঘলা একদম, আর একদম বৃষ্টিও পড়ছে অল্প অল্প করে। মা আসছে দেখুন রনকে নিয়ে। পুরো আমার ননদের বাড়িতে গিয়ে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি, আর ওখানে কি কি করব আমি ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখান থেকে জানো কোনো গাড়ি ট্যাক্সি পাওয়া যায় না, এরা মানে গ্রামের মধ্যে একটু রাস্তা, ওই জন্য আমাদের সেদিকে এতটা প্রবলেম হয় না, কারণ আমাদের রাস্তার পাশে বাড়ি, ওই জন্য একটু এলেই আমাদের গাড়ি পাওয়া যায়। এদিকে তো কোনো গাড়ি আসে না, ওই জন্য। আর রন পুরো ঘুমিয়ে গেছে, রনকে দেখুন ও ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গিয়েছে সে একদম। আর পিসির বাড়িতে গিয়ে পৌঁছে মনে হয় ঘুমিয়ে যাবে ও। তো আমি ওখানটায় গেলেই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি করছি ওখানে। বন্ধুরা, এই যে ননদের বাড়ি পৌঁছে গেছি, আর আমার ননদকে দেখুন একদম খাবার রেডি করছে, চপ ছাঁকছে আর ব্রেড পাউরুটি নিয়েছে। দেখুন পাউরুটিগুলোকে পিস কেটে আলু ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে একদম চপের মতো ছাঁকছে। দেখুন আমার ননদকে আগে চপ ছাঁকে নিয়েছে, এই যে কড়াইতে ফেলে দিয়েছে, দেখুন লাল লাল হয়ে গেছে চপগুলো। আমরা এসে পৌঁছে দেখি যে আমার ননদ এইগুলো, আর মা পুরো এসে বসে গেছে ওখানটায় একদম। দেখুন আর আলু চপের আলুগুলোকে গোল গোল করে দিচ্ছে মা। আমার ননদও চপ ভাজা একদম রেডি হয়ে গেছে, ওখানটায় ঢেলে রেখেছে, ওই জন্য চপগুলোকে একটা ঝুড়িতে ওগুলোকে রেখে আবার ডবল ছাঁকছে চপগুলো। মাকে দেখুন আলুগুলো গোল গোল করে দিচ্ছে, আর আমার ননদ ওখান থেকে নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে দিয়ে তেলের মধ্যে ছেড়েছে। আর রনকে দেখুন, রন চপের আলুগুলো নিতে এসছে ওখানে, ও এসে পৌঁছেই একদম উনুনের কাছে হাজির হয়ে গেছে। এই দেখুন প্রচুর বদমাশ, একদম ধীরস্থির থাকে। চপগুলো ছাঁকা শেষ হয়ে গেলে ওই প্লেটের পাউরুটিগুলো সেগুলো ছাঁকা হবে। আর আমার দিকে তাকিয়ে হাসছে। চপগুলো কিন্তু লাল লাল হয়েছে দেখুন বন্ধুরা। আমাকে বলছে তোমার জন্য আমি ছেঁকেছি, চপগুলো গরম গরম। আমার দিকে তাকিয়ে আমার ননদ হাসছে। ঝুড়ির মধ্যে রেখেছে আমার ননদ চপগুলো, তারপরে পাউরুটিগুলোকে দিয়ে বেসনে ওগুলোকে ছাঁকবে। আর এদিকে রন কি করছে দেখুন, ওর পিসিমণির পাশ নিয়ে একদম কামড়ে খেয়ে যাচ্ছে, একটা খুলছে আর একটা খাচ্ছে। দেখুন ওকে একবার, ওর মাঝে ওর খেলাটা, রনের খেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি। দেখুন ও কীরকম খেলা করে, এই যে এদিকে চপ ছাঁকা শেষ হয়ে গেছে, এবার পাউরুটিগুলোকে বেসনে দিয়ে মানে ছাঁকছে। দেখুন
একটা ফেলে দিয়েছে, আর একটা বেসনের মধ্যে ডুবিয়ে দিয়ে তারপর কড়াইতে দিবে। এখন দুটো হয়ে গেছে। এদিকটা একটু মানে লাল হয়ে গেছে, ওই জন্য উল্টে দিবে। উল্টাতেই পারছে না, কারণ এত খাবার সোডা দিয়ে দিয়েছে, একদম ছেড়ে চলে যাচ্ছে। একটাকে কোনো মতো উল্টে দিয়েছে, আর একটাকে দেখো ভালো করে ধরে একটু হালকা করে উল্টে দিয়েছে। এই যে দুটো লাল লাল হয়ে গেছে, দেখো। ননদকে দেখুন কীরকম খুন্তিটা করছিল। হ্যাঁ, দুটো যে ফেলা হয়েছিল ওটা হয়ে গেছে, ওই জন্য ওখানটায় তুলে রেখে দিই। এবারে দেখুন একদম মুড়ি খাওয়া আমাদের কমপ্লিট হয়েছে। আমরা এখন যাচ্ছি বাগানের ভিতর আমার ননদের। এই যে আমার ভাগ্নি রনকে নিয়েছে, আর আমি আর মা একটু পিছনে হাঁটছে। আমি আর আমার ভাগ্নি আর রন একসঙ্গে আমরা হাঁটছি, দেখুন। আর রনকে দেখুন, ওর এত স্বভাবটা খারাপ, যে যা দিবে শুধু মুখে দিয়ে দিবে। একটা ফুল বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিল, আমার ভাগ্নি দিয়েছিল, ও ফট করে মুখে ঢুকিয়ে দিয়েছে। দেখুন কীরকম খাচ্ছে ও ফুলটাকে। আর মা দেখুন, ওর ভাগ্নি আমার একটু সামনে আছে, আর মা আমার পাশে আছে। এই যে আমরা যাচ্ছি ওখানে ননদের বাগানের ভিতর। আর ওই সাইডে দেখুন জায়গাটা অত সুন্দর, ছোট্ট ছোট্ট গাছ হয়েছে। দেখুন রনকে দেখুন, ও শুধু আমাকেই তাকাচ্ছে। আর দিদি ভাইয়ের কোলে আছে, কিন্তু তাকাচ্ছে আমাকে। দেখুন মুখে ফট করে ঢুকিয়ে দিয়েছে। আর আমার ভাগ্নি দেখ, তখন আমরা রাস্তায় হাঁটছিলাম, এই দেখুন বাগানের মধ্যে ঢুকে গেছি। কত সুন্দর ফুলগুলো ফুটছে। রন ওর দিদি ভাইয়ের কাছে আছে, ওর দিদিভাই একটা ফুল তুলে দিয়েছে, দেখুন। আর ওগুলো হচ্ছে সূর্যমুখী ফুল। দেখুন কত বড় বড় হয়েছে ওই গাছগুলো, হলুদ কালারের, কত সুন্দর লাগছে একদম। এই যে এই সাইডটা থেকে ওই সাইডেরটা একটু বেশি আছে, ফুলটা ফুটেছে। ও গাছটাকেও খুব সুন্দর দেখাচ্ছে। এই দেখুন, আর ওদিকে দেখুন রন ওর দিদিভাইয়ের সঙ্গে ফুল নিয়ে খেলা করছে। ও দিদিভাই ফুলটা তুলে দিয়েছে ওকে, ও হাতে ধরে খেলা করছে। দেখুন ও যা পাবে ছিঁড়ে দিবে। ফুলটাকে ধরেছে কীরকম দেখুন। তা দিদিভাই ঠিক করে ফুলটাকে আবার হাতে ধরিয়ে দিল ওর। দেখুন ওর আমার দিকে তাকিয়ে আছে। আর এই গাছগুলো দেখুন কত ছোট্ট ছোট্ট একদম লাগানো হয়েছে বাগানের মধ্যে। আর মা গেছে ওদিকে, কারণ মা বললো যে আমি একটু দেখি ও সাইডের গাছগুলো কত বড় হয়েছে, ওই জন্য মা গেছে। ওই যে ওখানটায় একদম মা দেখছে গাছগুলো কত বড় বড় হয়েছে। আর এদিকে আকাশেরও পরিণতিটা দেখো, মেঘলা মেঘলা একদম। এই যে পুরো মেঘগুলো জমে জমে সাদা আকার হয়ে গেছে। আর কলা গাছগুলো অত সুন্দর লাগছে, একটা সাইডে হয়েছে তো ওই জন্য। আকাশের রংটা দেখে ফুলের গাছটা কত সুন্দর। মা কিন্তু এইটুকু ব্লগ, পরে ব্লগ ভিডিওতে আবার দেখা হবে। আশা করি তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমাদের ননদের বাড়িতে কীরকম, মানে আমার ননদের বাড়িতে কীরকম আমি কাটালাম, ওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। যাদের যাদের ভালো হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে। আর পরে ব্লগ ভিডিওতে দেখা হবে। আমার চ্যানেলে নতুন যারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন আসছি, আবার পরে ব্লগ নিয়ে একটা আসবো।